আসসালামু আলাইকুম। আজকে আমি কোকোনাট মিল্ক পুডিং তৈরি করব। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ হয়েছে। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। এখানে আমি একটা ডাব নিয়েছি, ডাবের সম্পূর্ণ পানিটাই লাগবে। ডাবের পানিটা আমি এখন ছেঁকে নেব। এখানে 2 কাপ পানি আছে। ডাবের পানি ঠান্ডা অবস্থায় 1 চা চামচ আগার আগার পাউডার দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। গরম অবস্থায় আগার আগার দিবেন না, দিলে দলা পেকে যাবে। এখানে 2 টেবিল চামচ চিনি দিলাম। 1 থেকে 1.5 মিনিট ডাবের পানি জাল করে নিব। ডাবের পানি হয়ে গেছে, এখন আমি একটা কাচের পাত্রে রেখে দেব। ফ্রিজে রাখার দরকার নেই, এখানেই জমে যাবে। এখানে আমি গরুর দুধ 1 কেজি নিয়েছি, এটাকে ভালো করে জাল দিয়ে ঘন করতে হবে। ঠান্ডা দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি হাফ কাপের মতো চিনি দিলাম। মিষ্টি যেরকমটা খেতে চান সেরকমটাই দিবেন। দুধটা এখন জাল করে ঘন করে নিয়েছি। জেলিটাও সেট হয়ে গেছে, এখন আমি কিউব করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি ঘন দুধটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে জেলিগুলো দিয়ে দিলাম। ঠান্ডা করে এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। পুডিংটা একদম সেট হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা এত সুস্বাদু হয়েছে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।